This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তথ্যগত অসঙ্গতির জেরে শুনানি কেন্দ্রে বিপুল ভিড় বড় সমস্যা। ভোট শেষ করতে হবে এপ্রিলের মধ্যে। শুনানির দিন অনেক কমে এসেছে, আরও সময় পেলে চিন্তা ভাবনা করে কাজটা করা যায়। টিভি9 বাংলাকে বললেন সুব্রত মিত্র। যখন আনম্যাপড কেসগুলোর ওপর হিয়ারিং হয়েছে তখন কিন্তু বাড়ি বাড়ি গিয়ে অনেক ক্ষেত্রেই এই শুনানিকে অ্যাভয়েড যাতে করা যায় সেটা সেই কাজটা করা হয়েছিল, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে সেই ব্যবস্থাটা নেই। একটা সেন্টারে আগে যা ভিড় হচ্ছিল তার 3 গুণ 4 গুণ ভিড় হচ্ছে এখন, সেটা একটা বড় সমস্যা, এটা তো নিশ্চয়ই। আর আমাদের এখানে এই সমস্যাটা হওয়ার আরেকটা কারণ হচ্ছে ইলেকশন সম্পূর্ণ করতে হবে এপ্রিলের মধ্যে, এবং তার ফলে তার মানে হচ্ছে যে আমাদের রোল ফাইনালাইজ করতে হবে তার আগে, অর্থাৎ শুনানির দিনটা অনেক কমে এসছে। কমে আসার ফলে সংখ্যাটা মানে শুনানি কেন্দ্রে সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে। এটা তো আমি মনে করি যে আরেকটু সময় নিয়ে কাজটা করতে পারলে আরও জিনিসটা পরীক্ষা করে করা যেত, আর একটু চিন্তাভাবনা করে করা যেত, এটা নিঃসন্দেহে তাই। মুখ্যমন্ত্রী ঠিক এই কথাটাই বলছিলেন। তিনি আশঙ্কা করছেন 2 কোটিরও বেশি মানুষের নাম বাদ দিতে পারেন কমিশন। কোনো পরিকল্পনা রয়েছে? প্রথম কথা হচ্ছে 2 কোটি তো হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। শুনানিতেই তো ডাকা হয়েছে 1,40,00,000-এর কাছাকাছি। সুতরাং যদি আমি ধরেও নিই যে সবাই এর মধ্যে থেকে বাদ যাবে, তাহলে তো তাও 2 কোটি হয় না। শুনানির তথ্য নিয়মিত আপডেট হচ্ছে না কমিশনের পোর্টালে। এইআরওদের সতর্ক করল নির্বাচন কমিশন। বড় খবর, অত্যন্ত সিগনিফিকেন্ট। এই তথ্য যথাসময়ে আপলোড হওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। একটা গড়িমসি লক্ষ্য করেছে নির্বাচন কমিশন, তাই এই বার্তা। আনম্যাপড লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত তথ্য দৈনিক ভিত্তিতে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো বকেয়া কিছু থেকে থাকে তা আগামী 26শে জানুয়ারির মধ্যে শেষ করার ডেডলাইনও বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে কেউ চাইছেন, মানে রাজনীতিবিদরা আর কি, কেউ চাইছেন নির্বাচন কমিশনের অ্যাকশন, কেউ বলছেন একতরফাভাবে নির্বাচন কমিশন নাম বাদ দিচ্ছে। এসআইআর এর শুনানি পর্বে এই চাপানুতরের আবহে জানা যাচ্ছে যে আনম্যাপড ভোটারদের 10% শুনানিতে হাজিরাই দেননি। এই প্রেক্ষাপটে সিইওদের আরো খোলা হাত দিয়েছে নির্বাচন কমিশন। 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। কোথাও হয়রানির অভিযোগ, কোথাও হয়রানির প্রতিবাদের নামে তাণ্ডব। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ঘিরে চড়ছে রাজনীতির পারদ, আর এই প্রেক্ষাপটেই নির্বাচন। কমিশনের বিরুদ্ধে একতরফাভাবে নাম বাদের অভিযোগে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের অ্যাকশন চাইলেন শুভেন্দু অধিকারী। শুনানিতে হেনস্থার অভিযোগকে সামনে রেখে তৃণমূল তেড়ে ফুঁড়ে ময়দানে নেমেছে। পাল্টা বিজেপির দাবি তৃণমূলই মানুষকে প্ররোচিত করছে, আর এবার কমিশনের কাজ দেখতে চান বিরোধী দলনেতা। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে আপনি কোর্টে যান, আপনি যা ইচ্ছা করুন, এই হিয়ারিং এর দিন দুপুরবেলা একটু ওই জনতার সামনে গিয়ে দাঁড়ান। রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে। গত বছর 4 নভেম্বর থেকে এনুমারেশন পর্ব মিটেছে 11 ডিসেম্বর। এরপর খসড়া তালিকা প্রকাশ হয়েছে ওই মাসের 16 তারিখে। 27 ডিসেম্বর থেকে চলছে শুনানি। তাতেই প্রথমেই ডাক পেয়েছিলেন আনম্যাপড ভোটাররা। নির্বাচন কমিশন সূত্রের খবর, আনম্যাপড ভোটারদের মধ্যে 10% শুনানিতেই আসেননি। সেক্ষেত্রে 3 লক্ষের বেশি নাম কি বাদ পড়বে? কমিশন সূত্রের বক্তব্য, নাম বাদ দেওয়ার আগে আর একবার স্ক্রুটিনির সুযোগ দেওয়া হবে। আমি মনে করি যে আরেকটু সময় নিয়ে কাজটা করতে পারলে আরও জিনিসটা পরীক্ষা করে করা যেত, আর একটু চিন্তাভাবনা করে করা যেত, এটা নিঃসন্দেহে তাই। যদি ভোটার তালিকা তৈরি না হয়, সময়ে ভোট হবে না, সময়ে ভোট না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে। তৃণমূল কংগ্রেস তার জন্য যদি প্রস্তুত থাকে, তাহলে তারা অশান্তিতে উস্কানি দিক। শুনানি নিয়ে যখন চড়ছে পারদ, তখন সিইওদের কার্যত খোলা হাত দিল জাতীয় নির্বাচন কমিশন। বিএলওরা আইন ভাঙলে সিইওদের স্বতঃপ্রণোদিত পদক্ষেপের এখতিয়ার দিল কমিশন। টিভি9 বাংলা।
তথ্যের অসঙ্গতি নিয়ে কমিশন এবং কেন্দ্রকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। এসআইআরে আনম্যাপিংকে বাংলা ভাষার অপমান বলে অভিযোগ করেছেন। নাম না করে মির্জাফর উমিচাঁদের সঙ্গে বিজেপি তুলনা করেছেন। কৌরবদের সঙ্গে লড়তে হচ্ছে, ক্ষমতা থেকে সরলে মানুষ পিছু ছাড়বে না, হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ জানেন কে দানব, পাল্টা সুকান্ত মজুমদার। আমাদের মধ্যে জন্মে মির্জাফর উমিচাঁদ, আজও তারা মরেনি, তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে। শুধু বৃদ্ধি পেয়ে চলেছে না, আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে, মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে। মানবিকতা বনাম দানবিকতার লড়াই হয়ে গেছে। মানুষকে যন্ত্রণায় ফেলছো, এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে, জেনে রেখো। অন্যায় কখনো কাউকে ক্ষমা করে না। বাংলার মানুষ জানে যে কে দানব, কে সবুজ ফাইল চুরি করে নিয়ে এসছে। ইডির উকিল কোর্টে বলছে স্ন্যাচড, ফাইল হ্যাজ বিন স্ন্যাচড। এটার মানে হচ্ছে, বাংলা মানে করলে দাঁড়ায় যে ইডির কাছ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছিনতাই করে এনেছেন। প্রথম পশ্চিমবঙ্গবাসী আমরা পাচ্ছি এমন মুখ্যমন্ত্রী যিনি ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী। কৌরব, পাণ্ডব, দানব, রাক্ষসটাকে, রাক্ষসের শক্তি যেন মানুষের ওপরে দাপট তৈরি করতে না পারে। মানুষের অধিকার, গণতন্ত্র তাকে রক্ষা করতে হবে, তার শিক্ষা, কাজ, জীবন জীবিকা রক্ষা করতে হবে। মমতা ব্যানার্জি কি বলছেন সঙ্গে কোনো মানে নেই। উনি এক এক দিন এক এক রকম বলেন। উনি বলেননি বিজেপি আমার ন্যাচারাল অ্যালি, উনি বলেননি আরএসএস প্রকৃত দেশপ্রেমিক। এই বিজেপি এবং আরএসএস এর এই বারবারন্তের দায় ঘাড়ে নিয়ে মমতা ব্যানার্জির মানুষের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাওয়া উচিত। এদিকে তারকেশ্বরের শুনানি কেন্দ্রের সামনেও তৃণমূল নেতার মাইকে প্রচার। মাছের বাজার নাকি কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। শুনানি কেন্দ্রে জনতাকে উস্কানি দেওয়া হচ্ছে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। পোস্টে শুভেন্দু লেখেন, গুন্ডারা শুনানি কক্ষে জোর করে ঢুকে পড়ছে, কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। ভেতরে যারা ঢুকবেন, আমরা বারবার বলছি আপনাদের, একদম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবে। ভেতরে যে অফিসার আছে সেই অফিসারকে আপনারা প্রশ্ন করবেন যে আমার সঠিক কাগজপত্র আছে, আমার নামটা ভোটার লিস্টে থাকছে কি থাকছে না, ইয়েস ইয়া নো, হ্যাঁ এবং না, এটা আপনাদের জানতে হবে ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ এবং না, যদি কোন রকম অসুবিধা হয় আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব রামেন্দু সিংহ রায় এখানে উপস্থিত আছে, ওখানে ক্যাম্প হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই ক্যাম্পে এসে যদি না হয় আপনারা জানাবেন, তারপর যথোপযুক্ত ব্যবস্থা আমরা সেই ক্যাম্প থেকে নেব। নির্যাতন করা হচ্ছে কেন নির্বাচন কমিশন? আমরা মানুষের পাশে থাকতে ক্যাম্প করছি, পাল্টা দাবি তারকেশ্বরের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লালটু চট্টোপাধ্যায়। তৃণমূলের চাপাডাঙ্গা অঞ্চলের উপপ্রধান প্রভাত চ্যাটার্জি ওরফে লালটু চ্যাটার্জি তার দলবল নিয়ে প্রকাশ্যে মাইক দিয়ে আমাদের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম ধরে আক্রমণ করা হয়েছে। তো সেই বিষয়ে আমি তো বলবই, এবং সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনিও এই বিষয়ে টুইট করে এই প্রতিবাদ যে জানিয়েছেন, আমি মনে করি খুবই ভালো করেছেন। এই লালটু চ্যাটার্জিকে গ্রেপ্তার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। নির্বাচন কমিশন নির্যাতন করছে, 70 বছর 75 বছর বৃদ্ধ বৃদ্ধাকে ডাকা হচ্ছে, হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধিত বাদ দেওয়া হচ্ছে, সেখানে বিরোধী দলনেতা বড় বড় কথা বলছে। আপনি দেখেন না কোথায় বিজেপির কর্মীরা ক্যাম্প করে সাধারণ মানুষের উপকার করছে, কাদের ডাকা হচ্ছে, কাদের নির্যাতন করা হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছি, আমরা মানুষের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। আর শুভেন্দুবাবু আপনাকে বলে রাখি, আপনাকে নিমন্ত্রণ করছি তারকেশ্বরে বিধানসভা ভোটে দাঁড়ান, আমাদের বিধায়ক রামেন্দু সিংহ রায় দাঁড়াবে, আপনাকে 50,000 ভোটে হারাবো আমরা, এই কথা আপনাকে মনে রাখা।